সরলা, সরলা চলো, এসো এসো আমার সঙ্গে। আগামীকাল সকালে আমি ওই সাধুর মুখোমুখি হব। এই দৈরাতের কথা ঢেড়া পিটিয়ে সকলকে জানিয়ে দে, যাতে সারা গাঁ ওই সময় হাজির থাকে। তাহলে সবার সামনে আমি ভণ্ড সাধুর মুখোশ খুলে দিতে পারবো। সবার সামনে ওকে মাথা নিচু করে গাঁ ছাড়তে হবে। আমাকে ও যুদ্ধে আহ্বান করে গেছে, এত বড় সাহস ওর। দেখি আমার পরীক্ষার সামনে ও কি করে দাঁড়ায়। ভৈরবী এ কি করলো? ওর চালে সাধুকে তাড়ানোর জায়গায় আমরাই পালানোর পথ পাচ্ছি না। না না, সাধুকে হেনস্থা করতে গিয়ে আমারই প্রাণ নিয়ে টানাটানি এখন। ওরে বাবা রে! গুরুদেব, গুরুদেব আপনার আনা ভৈরবীর জন্য আমরা সবাই বিপদে। সাপের মতি গতি বুঝি না, যেদিকে যাচ্ছি সেদিকেই সাপ ছুটে আসছে। আপনি আমাদের গুরুদেব কিছু একটা করুন, নাহলে সবাই সাপের কামড়ে মরবো গুরুদেব। আমাকে ফেলে কোথায় গেলি তোরা? তোরা আমাকে বাঁচা, পালকিতে তোল। গায়ের গরিব মানুষগুলোর কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। দয়া করে আমাকে একবার সাধু আমার কাছে যেতে দিন। তোমার চিন্তা কি ওই গরিব লোকের জন্য না সাধুর জন্য মা? উনি তো তোমাদের কাছে স্বয়ং শিব। সেই শিবকে কোনো সাপ ছোবল মারতে পারে? ছি, সাধু মানুষের নামে এভাবে ব্যঙ্গ করো না। আমি চিন্তিত ওনার জন্য নয়, আমি চিন্তিত এই গায়ের গরিব মানুষগুলোর জন্য।
বাকি সবার জন্য। নিজেদের প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছে এটাই অনেক, আর তুমি আবার ওদের কথা ভাবছো? ভাবা কি ভুল ঠাকুরপো? ওরা তো আমাদের প্রজা, আর প্রজাদের বিপদে ফেলে আসা কি জমিদারের ধর্ম? চুপ করো, এসব জ্ঞানের বুলি ওই সাধু শিখিয়েছেন বুঝি? ওখানে তো আছে গরিব মানুষ আর ওই ভৈরবী। ভৈরবীকে তো তার সাপ কিছুই করবে না, বরং যারা ওই সাধুকে মাথায় তুলেছে দেখি তাদের কি করে বাঁচায় ওই বাবা লোকনাথ। বাঁচবে না, বাঁচবে না। কেউ ওই গোখরের হাত থেকে বাঁচবে না। আমি বড় জোর হাতে প্রাণ নিয়ে ফিরে এসেছি। ওই ভৈরবী আর সাধু দুজনেই মরবে। সাধু বাবাকে মারার জন্য আপনারা ভৈরবীকে পাঠিয়েছিলেন, তাই না? দেখবেন সাধু বাবার কিচ্ছু হবে না। উনি মহেশ্বরের অংশ। মহেশ্বরের সাপ কি সাধু বাবাকে চোবল মারতে পারে? হতেই পারে না। আর কিছুক্ষণ অপেক্ষা করো কাশীশ্বরী। ওই সাধু বাবার অন্তিম যাত্রার খবর এলো বলে। বাবা দেখুন, ভৈরবের সাপ ভৈরবকেই ছোবল দিতে যাচ্ছে। বেশ হয়েছে। তবে কি আমি হেরে গেলাম? আমি যদি ভুল হই আমাকে পাথর করে দিও, পাথর করে দিও। দাঁড়াও। ফিরে এসো, ফিরে এসো নিজের স্থানে।